তো তোমরা তো আমার আগের শর্টসে দেখে নিয়েছো যে আমি শিলিগুড়ি ইস্কনে গিয়েছিলাম। তো কী কারণে গিয়েছিলাম, যেহেতু অনেক দিন ধরে মনটা ভালো লাগছিল না, ভাবলাম একটু প্রভুর দর্শন করে আসি। আর আমি একাই গিয়েছিলাম, কথায় আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। অবশ্য আমি কাউকে জানাইনি, একাই বেরিয়ে পড়েছিলাম। কারণ কাউকে যদি বলতাম তো সবাই বলতো সময় নেই, আগে থেকে বলতে হতো। বাট আমার কেন জানি না ওই দিন যাওয়ার খুব মন হয়েছিল, তো আমি একাই বেরিয়ে পড়লাম এবং গিয়ে দেখি এমন সময় পৌঁছেছি যে মন্দির বন্ধ, মন্দির 4টার আগে খুলবে না। তো কিছুদিন আগে আমার ফিরে এসেছিলো বিষ্ণুপ্রিয়া প্রসাদম। তো ভাবলাম সেখানটায় গিয়ে টেস্ট করা যাক, তো সেখানটায় চলে যাই এবং গিয়ে আমি নিয়ে নিই 1 প্লেট বিরিয়ানি। এবং বিরিয়ানিটা গরম ছিল না, আর সাথে তোমার কোনো জিনিসে নুন হয়নি ঠিকঠাকভাবে, মানে কোনো সবজিতে নুন বা মশলা ঢোকেনি এবং নুনটা একটু কমই ছিল। তো এর আগের শর্টসে আমি বলেছিলাম যে ভালো হয়েছে, একবার হলেও ট্রাই করে দেখো। তো আমি বলবো যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে ট্রাই করে দেখো, অতটাও ভালো না, অথেন্টিক না। যাই হোক, তারপরে আমি চলে আসি মন্দিরে এবং মন্দির তো 4টার আগে খুলবে না, তো চারপাশটা একটু ঘুরছিলাম এবং ঠান্ডা জায়গায় বসেছিলাম। বুক স্টলেও গিয়েছিলাম, সেখানে গিয়ে কিছু বই দেখে নিলাম। এবং তারপরে জল তৃষ্ণা পেয়ে গেছিলো, তো সামনের দোকানে চলে যাই। সেখানে গিয়ে দেখি দোকান বন্ধ, তো বাইরের দিকে চলে যাই, বাইরের দিকে গিয়ে জল এনে জল খেয়ে নিই এবং তারপরে 4টা বেজে যায় এবং মন্দির খুলে যায় এবং মন্দির খোলার পরে প্রভুর দর্শন করে নিই। সেখানে গিয়ে আর ক্লিপস নেইনি, কারণ যেহেতু প্রভুর দর্শন করতে গিয়েছি, দর্শনে কখন সময় চলে যায় তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে কিভাবে সময়টা কেটে যায় তোমাদেরকে আমি একদম বলে বোঝাতে পারবো না। মানে সময় মনে হয় দৌড়চ্ছে, এমন মনে হয় আমার ট্রেনের সময় হয়ে যাচ্ছিল। যাই হোক, ওখান থেকে বেরিয়ে পড়লাম এবং বেরিয়ে এখানটায় জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা দেবীর দর্শনও করে নিলাম। এবং দর্শন করার পরে তারপরে বাড়ি চলে যায়, আর ক্লিপস নেইনি। তো আজকের ব্লগটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও নেক্সট ভিডিওতে।